Hi guys, good morning, welcome back to my channel, welcome to a new vlog. So আজকে হলো ফাইনালি ফ্রাইডে আর আজকেই হলো আমরা যাচ্ছি সবাই আজকে দীঘা। তো অনেক দুদিন হলো আমি ভিডিও করিনি কারণ তেমন কিছু না, কন্টেন্টই ছিল না, কোথাও বেরোয়নি পর্যন্ত। সুদীপের অফিসে এত চাপ, কালকে সারা রাত সুদীপ ঘুমোয়নি, আজকেও অফিস করছে, তো সেই কারণে আজ ব্লগ করা হয়নি। তো আজকে আর ব্লগটা স্টার্ট করছি কারণ আজকে থেকে 3 দিন এখন চলবে একটু মজাদার জীবন, তো সেই কারণেই আজকে থেকে ব্লগটা স্টার্ট করা। তো বেশি কথা না বলে চল আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। হোক তোমার আজকে ভিডিওটা দেখতে ভালো লাগবে, ভিডিওটাকে লাস্ট পর্যন্ত নিশ্চয়ই দেখো। যদি লাস্টে ভালো লাগে প্লিজ ভিডিওটাকে একটু লাইক করো অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি। সো 3-4 দিন ধরে সুদীপের প্রচুর চাপ যাচ্ছে, এখনও সুদীপের প্রচুর চাপ যাচ্ছে। সেটা সারা রাত কালকে ঘুমোয়নি, একটু মিউজিকটা অফ কর। তো সারা রাত ঘুমোয়নি, এখনও অফিস করছে। যেহেতু আজকে ছুটি নেবে সেই জন্য বলেছে আর একটু এক্সট্রা কাজ করতে বা সব কিছু হ্যান্ড ওভার করে যেতে হবে। সেই হ্যান্ড ওভারের কাজও এখনও পর্যন্ত শেষ হয়নি। তো এই হলো সুদীপ, বুঝলে কী অবস্থা। ইয়েস, ও আমরা দুজনেই অপেক্ষায় থাকি কখন উইকেন্ড আসবে। ওর তো কষ্টটা বেশি আর আমিও ওয়েট করে থাকি কবে উইকেন্ড আসবে, ওকে আমি একটু পাবো। তো যাই হোক, সো এবারে আমরা সবাই আজকে রেডি হব, দুপুরবেলায় ট্রেন আছে। তো কিভাবে কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং। মা উঠে গেছে, এখন হচ্ছে চা খাওয়ার পর্ব। এখানে চা খাওয়া হবে। রেডি তো আজকে যাওয়ার জন্য? হ্যাঁ, যাওয়ার জন্য রেডি। সবাই খুব এক্সাইটেড। মাছ খাবো, সমুদ্রে স্নান করবো আজকে না কালকে। যাই হোক, ঠিক আছে। এখানে কাটাকুটিও মোটামুটি হয়েছে, যে অতটা এখনের মতো। বাকি রান্নাটা তো মা করবে, আমি এখন যাবো উপরে গিয়ে গোছাগুছি করবো। এই ব্যাগটা হলো আমার আর সুদীপের প্রচুর পুরোনো একটা ব্যাগ, যেটা আমরা আমাদের কলেজের সময় কিনেছিলাম। কলেজের সময় আমরা একটা দুটো জায়গায় একটু ঘুরতে যেতাম, তখন এই ব্যাগটা কেনা হয়েছিল। যাই হোক, এই ব্যাগটা এখনও আছে এখানে, এই ভেতরে খাটের ভেতরে সব কিছু রাখা থাকে। তো আজকে যেহেতু কম লাগেজ, তো সেই জন্য এই ছোটো ব্যাগটা বের করলাম। বাকি ব্যাগটা ঠিকই আছে, কিন্তু একটু ড্যামেজ হয়ে গেছে মনে হচ্ছে। আমার এই সাইডের এই সবুজ এগুলো না, এগুলো সব খুলে যাচ্ছে। বাকি ব্যাগটা এমনি ঠিক আছে। তো আজকে এই ব্যাগটাতে নিয়ে যাবো। এবার ফটাফট আমি প্যাকিং করব। সো এই ব্যাগটা নিয়ে আমাদের অনেক স্মৃতি আছে, যেগুলো এখানে আর ভিডিওতে বলা যাবে না। তো এখন ফটাফট প্যাক করে ফ্রেশ ট্রেশ হবো। সুদীপ তো এখনও অফিস করছে। সুদীপের দুটো জিনিস সবই নষ্ট হয়ে গেছে। তো আজকে আমাদের গতকাল কথা ছিল যে একটু প্যান্ট কিনতে যাব, কিন্তু সেটাও হয়ে ওঠেনি। তো আজকেই হয়তো যাব, তো কখন যাব কিভাবে যাব সেটার কোনো আইডিয়া এখনও নেই। তো যাই হোক, এখন ফটাফটাকে প্যাক করে নিই। ওই ট্রেনের টিকিটটা নট অ্যাপ্লিকেবল লেখা থাকে এখন টিকিট কাটলে আইআরসিটিসি তে। তো আমি দেখেছিলাম 3টে, তো 3টে আমি দুপুর 3টে সকাল 3টে ভোর 3টে গুলি ফেলেছিলাম। তো আমি সবাই দীঘা বলে যাবো রেডি হচ্ছে, দেখে ট্রেন চলে গেছে। এখন আমরা যাবো গাড়ি করে। ট্রেন চলে গেছে ভোর 3টের সময়। ভোর 3টের সময় আমরা ঘরেই ছিলাম। দারুণ সবাই রেডি, সব কিছু রেডি হয়ে গেছে। আর এদিকে আমাদের আমি আর সুদীপ একটু বেরোচ্ছি, যাচ্ছি একটু কেনাকাটা করতে। সুদীপের দুটো জিন্সই খারাপ হয়ে গেছে, তো এখন যাচ্ছি একটু জিন্স কিনতে। যাই হোক, বুকের ভেতরটা তো আমার ভেঙে গেল। আমরা ভেবেছিলাম দুপুরের ট্রেন, সেই ভেবে সব রেডি করা হচ্ছিল, কিন্তু তারপর দেখলাম যে 3:40, যেটা হলো ভোরবেলা, তো ট্রেন চলে গেছে। তো যাই হোক, তো এখন গাড়ি বুক করা হয়েছে 2:30টার সময়। ডাইরেক্ট খড়গপুর থেকে আমরা দীঘায় যাবো, কারণ সবাই রেডি হয়ে গেছে, তো আর ক্যান্সেল করে লাভ নেই। তো সেই জন্য মন স্থির হয়ে গেছে, তো সেই জন্য চলে যাব। যাই হোক, এখন আমরা বেরোচ্ছি। তো এসে গেছি আমরা ফ্লাইং মেশিন। তো এবার যাওয়া যাক, দেখি সুদীপের জন্য জিন্স নেওয়ার আছে। এটা একটু বড়, আমার ব্লু প্যান্টের মতো মনে হচ্ছে। ঠিক আছে।
হ্যাঁ এটা ঠিক। ঠিক আছে, তুই দেখে পরে যেন স্কিনি ফিনি না মনে হয় তো। চলো তো সবাই রেডি হয়ে গেছে, বেরো। রেডি তো? তো ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল, তাই তো? আমাদের ট্রেন তাড়ি ছাড়লো তো, কেউ দেখেই না। তো আমরা সবাই বেরিয়ে গেলাম, এবারে যাওয়া হচ্ছে দীঘা। আমরা এখন দেখছি ফার্স্ট এসছি আমরা সিপার 2-এ, তো ওখানে 3-4টে রুম দেখছি কেমন কি হয়, দেখি তারপর ডিসাইড করবো কোন হোটেলে থাকবো। তো এখন এখানে সিপার 2-এ আমরা রুম দেখছি, বিচের একদম পাশে। তো আমরা পৌঁছে গেছি হোটেল সি বারে। আমার শ্বশুর মশাই এখানে থাকেন। এলে এইটাই আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা সিপার 2-টাতেই ঢুকলাম, এখানে প্রাইস হলো 1700 টাকা করে। আমরা যে রুমটা নিচ্ছি জিএসটি দিয়ে, জিএসটি আরো অ্যাড আছে এর সাথে এক্সট্রা। তো জিএসটি অ্যাড দিয়ে কত হচ্ছে আমি ঠিক জানি না, কত 2000 টাকা। তো যাই হোক এখানে পার রুম হিসেবে এইভাবেই চার্জেস আছে, কিন্তু স্যাটারডে সানডে এলে চার্জেস অনেকটা বেশি হাই। তো আমি ভাবলাম যে ঘরটা অগোছালো হওয়ার আগে তোমাদের সাথে একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিই। তো এই হলো রুমগুলো বেশ সুন্দর, আমার ভালোই লেগেছে। সো এই হলো বেডের পাশে এখানে একটা ছোট্ট কোজি টাইপের সোফা আছে, তার আগে একটা টি টেবিল আছে। তো এখানে একটা সুন্দর একটা আয়না আছে, এখানে আবার হার্ট শেপ করে দিয়েছে। তো যাই হোক, তো মোটামুটি সব কিছু আছে, জলের ফিল্টার আছে, ওয়াশরুম ইজ অলসো ভেরি নিট অ্যান্ড ক্লিন। দেখতে পাচ্ছ বেশ সুন্দর, ঠিকঠাকই আছে ওয়াশরুম। আর এখানে ব্যালকনিও আছে। সো ব্যালকনি থেকে এখান থেকে সি বিচটা দেখা যায়। এখন দেখা যাচ্ছে না, এখন পুরোপুরি অন্ধকার, কিন্তু এখান থেকে পুরোপুরি সি বিচটা দেখা যায়। ফ্রন্টটা আমরা পাইনি, দেখা যাচ্ছে আমাকে এখানে? হ্যাঁ। এই ফ্রন্টটা আমরা হোটেলের ফ্রন্টটা পাইনি, যেহেতু ওটা অলরেডি বুক আছে। তো আমরা এই রুমটাই নিলাম। মা বাবাদের রুমগুলোতেও ব্যালকনি আছে, কিন্তু ওটা না একটু ব্যাক সাইড হয়ে গেছে। আর এই রুমটা থেকে এইভাবে এখান থেকে সমুদ্রটা দেখা যাবে সকালে। তো যাই হোক, এটাই ছিল ছোট্ট মতো রুম। সো ওয়াশরুমটাও তোমাদেরকে আবার দেখিয়ে দিই, বেশ সুন্দরই আছে, ছোট্ট মতো কোজি টাইপের, বাট নিট অ্যান্ড ক্লিন। যেরকম হয় ওয়াশরুম সেরকমই। হ্যাঁ, খুব একটা দেখা হয়েছে, কিন্তু বেশ ভালো ক্লিন আছে। হ্যাঁ, ক্লিন আছে, বেশ ভালো লেগেছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, তো সবাই রুমে শিফট হয়ে গেছে, এবার আমরা সবাই ফ্রেশ হবো, দিয়ে বেরোবো আমরা। হাই বাই। আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে আমরা যাচ্ছি এখন সমুদ্রের দিকে। হ্যাঁ, আমাদের খাবারের অর্ডার দেওয়াও হয়ে গেছে, এখানে খাবারটাও ভালোই আশা করি, রেটগুলো তো ঠিকই ছিল। তো এখন আমরা ফাইনালি সমুদ্রের দিকে যাচ্ছি। কি সুদীপ, এনজয়িং? আমি খুব এখন ফ্রি, আমার যা চাপ গেছে 3 সপ্তাহ আমি উঠতে পারিনি, এখন আমি অনেক ফ্রি। ওকে আমি ল্যাপটপও আনতে দিই, যাতে না ও আবার অফিসে ব্যস্ত হয়ে যায়। এখন আমরা যাচ্ছি। জোয়ারের জন্য জল একদম কাছে চলে এসছে, একদম পাথরের পাশে।
বালির কোনো জায়গা নেই, কালকে সকালে নেমে যাবে, বালি দেখা যাবে। এখান থেকে এখানে হলো সমুদ্রে এত দূর চলে এসছে। প্রন আছে নাকি জিজ্ঞেস কর। প্রন এই যে আছে, এই যে প্রন ওখানে আছে, ওই যে প্রন এখানে 50 টাকা প্লেট। 50 টাকা প্লেট প্রন একটা নেন। এটা কি করবে? এটা গ্রিল খেতে পারেন, তেলে ফ্রাই করবে। এটা 100 আছে, 100 আছে। এটা একটা তেলে ফ্রাই করবে। কিন্তু এটা কি ভালো লাগবে খেতে? ভালো লাগে, ভালো লাগে। মা কেটা মা এই ভালো করে কাঁকড়াটা ভালো করে পুষো। সবাই এখন ট্রাই করছে কাঁকড়া ভাজা। কেমন লাগছে? সরি, চিংড়ি ভাজা। খুব ভালো লাগছে। আর এই যে মা জননী পেয়া দাঁড়াতে পারছে না। কেমন? ঠিকঠাক আছে তো? আমার আজকে ভেজ, তো আমি আজকে কিছু খাবো না, আমি খাবো কাল থেকে। কাঁকড়া ইজ হিয়ার। বল। কাঁকড়া একটাই, কাঁকড়া হাফ হাফ। কাঁকড়া ইজ হিয়ার। কাঁকড়ার ঠ্যাংগুলো ভীষণ বড় বড়। হ্যাঁ, এতদিন চিওয়া বলে ওয়েট করে আছি, তো বড় ঠ্যাঙ্গি হবে না। কাঁকড়া খাবে? কাঁকড়া কাঁকড়া কত করে নিল বল? একটা পুরো কাঁকড়া 150 টাকা নিয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো দুটো দেখতে পাচ্ছি 75 টাকা সাইজেই আছে দুটো। আমাদের বিচ ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। সবাই চলে গেছে হোটেল দিকে, এবার আমরা দুজন যাচ্ছি। তো কেমন গেল উইকেন্ড? খুব ভালো, খুব ভালো। উইকেন্ড সবে স্টার্ট। টেনশন ফ্রি, এতদিন পর টেনশন ফ্রি। অনেক দিন ধরে এই উইকেন্ডটার অপেক্ষায় ছিল, শুধু 3 সপ্তাহ কন্টিনিউ। ভিডিও কলিংয়ে চ্যাট করছে। তো আমি এখন ক্যামেরার সমস্ত ফাইলগুলো ল্যাপটপে ট্রান্সফার করে দেবো। আমি জানি না, আমি একটা এসডি কার্ডও কিনেছিলাম, কিন্তু না কিছুতেই এসডি কার্ডটা খুঁজে পাচ্ছি না, আই ডোন্ট নো। সেই জন্য লাস্ট মোমেন্টে আমাকে ল্যাপটপটা নিয়ে আসতে হলো, না হলে এই ফোনে এই ক্যামেরাতে 64 জিবির ক্যাপাসিটি আছে, কিন্তু ওটা খুব বেশিক্ষণ তো চলবে না, কারণ ক্যামেরার যে এমবি হয় সেটা অনেক বেশি হয়। তো সেই কারণে কি ল্যাপটপ নিয়ে এসে তো ল্যাপটপে সব কিছু ট্রান্সফার করে দেবো, যাতে নেক্সট ডে ক্যামেরাটা খালি হয়ে যায় আর আমি আবার ভালো করে শ্যুট করতে পারি, যাতে আবার শ্যুট করতে করতে না আটকে যায়, সেই সমস্ত ভেবে এখন ওই কাজটা করতেই বসেছি। তো বেশ, আজকে তো ভালোভাবেই চলে এলাম। কালকের দিনটায় অনেক কিছু করার আছে, করার মানে কি স্নান টান করবো, এইসব করবো। যাই হোক, কালকের দিনটা খুব মজাদার হতে চলেছে। তো দেখা হবে তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগের সাথে। অ্যান্ড হ্যাঁ, সি বার্ড হোটেলটা বেশ ভালো। এর আগে আমার মা বাবারা এসেছিলো, সুদীপও একা এসেছিলো যখন বন্ধুদের সাথে এসেছিলো, আমি আসিনি এর আগে। তো তখন না 1000 এরকম ছিল, কিন্তু এখন আমরা যে রুমটা নিয়েছি সেটা 1700 করে পড়লো। অ্যান্ড অনেক রুম আছে যেগুলো 2000, 2500। আমরা পাশাপাশি একদম বিচের সামনে পাশাপাশি আরও অনেক হোটেল দেখলাম, সেগুলো সবই 2500, 3000 এরকম করেই বলছে। তো সেই এতে আমাদের এটা একটু ঠিকঠাকই মনে হলো। অ্যান্ড ট্যাক্স দিয়ে 2000 লেগেই যাচ্ছে। তো আজকে আমরা এখানে যে খেলাম, খাওয়াটাও আমি সত্যি বলতে আমার কোয়ান্টিটিটা
অত ভালো লাগেনি। আমার হচ্ছে কোয়ান্টিটি প্রচণ্ড কম, একদমই অল্প অল্প কোয়ান্টিটি দিয়েছি। তো হোপফুলি আমরা কাল থেকে হয়তো অন্য কোথাও খাবো, বা বাইরে এখানে প্রচুর হোটেল আছে, তো ওখান থেকে খাওয়ার চেষ্টা করব। সো এই হলো আজকের মতো আপডেট। অ্যান্ড আজকে গাড়িতে আস্তে আস্তে আমার শরীরটাও একটু খারাপ লাগছে, আমি জানি না, কোনো গাড়ি শ্যুট করে কোনো গাড়ি শ্যুট করে না। তো এই জন্য আমি গাড়িতে বেশি লং জার্নি করতে মাঝে মাঝে একটু ভয়ও লাগে। তো আজকে ওই রকমই একটু শরীরটা খুব ভালো একটা লাগছিল না। সো যাই হোক, হোপফুলি আজকে দিনটা একটু রেস্ট নিতে কালকে আমি আরও বেটার হয়ে যাব। তো দেখা হয় তোমাদের সাথে কালকে একটা নতুন ভিডিওর সাথে। তুমি সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড প্লিজ আমাকে জানিয়ে তোমাদের ভিডিওগুলো দেখতে কেমন লাগছে। দেখা হয় তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই।